আপনি কাঁদবেন না প্লিজ, এভাবে ভেঙে পড়বেন না। দেখুন, যা যাবার তাকে আমরা ধরে রাখতে পারি। আমারই কপালে এরকম লেখা ছিল। আপনি চুপ করুন। সবার কপালে সবকিছু লেখা থাকে না। কি করা যাবে বলুন? অ্যাক্সিডেন্ট তো আর আগে থেকে বলে হয় না, সেই জন্যই তো অ্যাক্সিডেন্ট, তাই না বলুন? ওই যে ছেলেটা চা দিতে আসে না, ওয়ার্ড বয়টা, ওর কাছে শুনছিলাম জানেন, অন ডিউটি সুইপারকে সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ। সে কি? ওর তো কোনো দোষ নেই, দোষ তো আমারই কোনো আক্কেল ছিল না তো। আমি যদি বাথরুমের সুইচটা জেলে যেতাম, তাহলে তো কলার খোসাটা দেখতে পেতাম, তাহলে তো আর পড়ে যেতাম না। আর আমার এমন আপনি ভুল করছেন। সুইচটা অন করলেও আলোটা জ্বলতো না, বাল্বটা কাটা ছিল। হ্যাঁ, আমি আজকে সকালেই দেখেছিলাম, আমি ওদের বলেও ছিলাম। এখন আমার ভয় করছে জানেন, আমিও যদি অন্ধকারে না দেখতে পেয়ে পড়ে যেতাম, তাহলে আমারও তো। না না, কি বলছেন? এরকম অবস্থা কারোর যেন না হয়। আমার মতো এরকম কপাল যেন আর কারোর না হয়। কিছু মনে করবেন না, হসপিটাল নোংরা করার পেছনে কিন্তু পেশেন্টেরও হাত আছে। কলার খুশিটা তো ওখানে উড়ে আসেনি। হ্যাঁ, আমরা কেউই দায়িত্ব এড়াতে পারি না বলুন, কিন্তু ক্ষতি তো যা হবার ওনারই হলো। আর সত্যি কথা সিস্টার, আমি কিন্তু গত 3 দিন ধরে ওই একই জায়গায় কলার খোসাটা পড়ে থাকতে দেখছি। ইনফ্যাক্ট আমি ভাবছিলামও আপনাদের কমপ্লেন্ট রেজিস্টারে একটা নোট রাখার। জানি সান্ত্বনা দেওয়ার কিছু নেই, তবুও বলছি একটু শক্ত হওয়ার চেষ্টা করুন। আপনাকে একটা সত্যি কথা বলছি, একজন নার্সকে হয়তো পেশেন্টের সাথে এরমভাবে কথা বলাটা উচিত নয়, তবুও বলছি এক্ষেত্রে কিন্তু ডক্টর রায় এবং ডক্টর বর্ধন ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা কেমন ঠিক সিদ্ধান্ত হলো বলুন তো? দেখো, তোমার বেবি উল্টে গিয়েছিল, টার্মিনেট না করলে তোমাকেও বাঁচানো যেত না। আমার বাঁচা, আমি কেন এখনো বেঁচে আছি বলুন তো? আপনি আবার ছেলে মানুষই করছেন, চুপ করুন না। থাক মিসেস সান্যাল, একটু সামলে নেওয়ার সময় দাও। তোমার তো আজকে টেস্ট, জল খেয়েছো তো? ব্লাডের ফুল হওয়া দরকার কিন্তু। হ্যাঁ, খেয়েছি। তাহলে চলো চেয়ার আনতে বলি। না না, আমি হেঁটেই যেতে পারবো। আপনারাই তো বলেন এর সময় একটু হাঁটাহাঁটি করা উচিত। ঠিক আছে, 1 সেকেন্ড। চলো। সিস্টার, ওনাকে একাই অবস্থায় রেখে। থ্যাংক গড মিসেস রায় এসে গেছেন। না না ব্রজ, ব্যাপারটা আমি হালকাভাবে নিতে পারছি না। এ কি, তুমি কতক্ষণ? বেশিক্ষণ নয় ডক্টর, এই
মিনিট 10 হলো। আসলে এত টেনশন হচ্ছিল না, যার জন্য নিজেই চলে এলাম। খুব ভুল করেছো। তোমাকে তো বলাই আছে আর্জেন্ট কিছু হলে ব্রজ তোমাকে অফিসে ফোন করবে। না 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 বিমানবাবু, আপনি কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করছেন যে সারাক্ষণ আপনি স্যারের চেম্বারে হতে দিয়ে পড়ে আছেন, নানা রকম লোক ঘুরে নানা রকম সন্দেহ করবে। আরে আমরা তো ফেসে যাব। হ্যাঁ, এখন দেখছি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে আমি ভুল করেছি। আই এম সরি স্যার। আসলে আসলে স্যার ওই রিপোর্টটার জন্য আমি এত ওরি। অডিট হবে তো কিছু নেই, সেকেন্ড হাফে পাবে। তুই ভিজিটিং আওয়ার্স এসো, তখন পেয়ে যাবে। ওকে স্যার, আমি তাহলে। হ্যাঁ প্লিজ এসো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কি বিমানবাবু লোকটা এমন করছে না স্যার? এরপরে বাই চান্স যদি শুনতে পায় যে ওর আবার মেয়ে হবে, তাহলে তো সুইসাইড করবে লোকটা। তাই তো ভাবছি যে কি করা যায়। কিন্তু স্যার একটা ব্যাপার আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। কি? মানে আল্ট্রাসাউন্ড রিপোর্ট তো সঙ্গে সঙ্গে পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু আপনি ওকে বিকেলে আসতে বললেন। দেখো ব্রজ, আমি যখন যা বলি তার পেছনে একটা কারণ থাকে, জানো। বিকেলেও রিপোর্ট পাবে না, কিন্তু কেন পাবে না সেটা আবার তুমি জানতে চেও না। না স্যার, না না, আমি নিজের চরকায় তেল দিতেই ভালোবাসি। তবে স্যার আমার পাওনাটা পেয়ে গেলে আমি। ও, তোমার পাওনা টাকা তুমি বিকেলে পেয়ে যাবে, কিন্তু তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, জানো। ও আমি বুঝতে পেরেছি স্যার, মানে যেটা আলোচনা করতে করতে আমরা আসছিলাম তো? হ্যাঁ, হ্যাঁ, ওটার ব্যাপারে আপনি ভাববেন না স্যার, ওটা আপনি আমার উপর ছেড়ে দিন। ওই জিনিসটার উপর অনেক দিনের নজর আছে আমার। হ্যাঁ দেখো বাবা, বেশি বাড়াবাড়ি করে ফেলো না, ওর পেছনে কিন্তু লোক আছে। স্যার হুম। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি কিছু মনে করবেন না। আরে না না। ওকে কিন্তু আপনি বেশি পাত্তা দিয়ে ফেলছেন স্যার। হ্যাঁ, সোনালির হাব ভাবটা আমার ঠিক ভালো ঠেকছে না, জানো। ওই নেফ্রোলজি ডক্টর সেনের সঙ্গে একটা কি আছে না? ঠিকই ধরেছেন স্যার। হ্যাঁ, ডক্টর সেন তো এখন সোনালির বডিগার্ড। তাই নাকি? হ্যাঁ স্যার, নাইট ডিউটি থাকলে রেস্কিউ করার জন্য ওকে হসপিটাল থেকে নিয়ে যায়। সেদিন তো প্রেডনিসোনাল শুনে একেবারে ভুরু কুচকে উঠেছিল। সেটা তো ডক্টর সেনের কানে গেলে তো, ডক্টর সেন তো আবার নক্ষত্র একেবারে কার্বন কপি। স্যার আপনি এই ব্যাপারটা নিয়ে একদম ভাববেন না, এটা আপনি আমার উপর ছেড়ে দিন। ওই সোনালিকে কি করে টাইট করতে হয় আমি খুব ভালো করে জানি। ও কথা বলবে কি, ওর মুখ খোলা আমি বন্ধ করে দেবো। একটা শুধু মৌকার অপেক্ষায়। আচ্ছা, আজকে ওর ইভিনিং ডিউটি না? আরে তুই ঠিক দেখেছিস তো, মানে এইটাই তো? হ্যাঁ, বাইরে নেমপ্লেটে তো তাই দেখলুম। আর তাছাড়া বাইরে যে লোকটা তুলে বসেছিলেন না, উনি তো আমাদের দিকে এখানেই বসতে বললেন। তা ঠিক, কিন্তু ম্যাডাম বৌদি যদি আমাদের চিনতে না পারে, স্যার যদি বাড়িতে আলাপটা করে দিতেন কত ভালো হতো। বাবা, তুমি অহেতুক চিন্তা করছো। আর তাছাড়া তোমার সাহেব তো ফোন করে ওনাকে সব বলে দিয়েছেন। আর একটা হাত চিঠিও বোধহয় নিজে হাতে লিখে উনি তোমাকে দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, একটা হাত চিঠি অবশ্য আমি লিখিয়ে নিয়েছি, কিন্তু এরে চিঠিটা চিঠিটা কোথায় গেল? বুক পকেটে দেখো, ওখানে আছে বোধহয়। বুক পকেটে, হ্যাঁ। এই যে এই না, এইটাই তো। এইটাই, হ্যাঁ। যাক বাবা, হ্যাঁ, বুকের খাঁচা থেকে প্রাণ পাখি একেবারে উড়ে যাবার জোগাড়। বাবা, তুমি একটু স্থির হও। তুমি অহেতুক বড্ড বেশি টেনসড হয়ে যাচ্ছ। কিছু কর। মেলা ইংরেজি কপচাস নেই। টেন্স হচ্ছ। টেন্স কাকে বলে জানিস? হ্যাঁ, গুনে গুনে হস্টেলে ভাড়া আমি দিয়ে আসিনি, তার সত্ত্বেও ওখানে তো থাকতে কষ্ট হয় কেন? শোন, ম্যাডাম আসলে তাকে সব কথা গুছিয়ে বলবি। আর বাবা, বাবা, তুমি একটু চুপ করো। তুমি তুমি টেনসড হও না। আমি যা বলার সব কথা গুছিয়ে বলবি। আমি বলবো। এই সুযোগটা আর পাবি না, বারবার এই সুযোগ আসে না। আমি সব স্যার কিছু ব্যবস্থা বলবো, আমি করছে। সব বলবো। অহেতুক টেনশন করার কোনো মানেই হয় না। নমস্কার। তুমি শ্যামলী? হ্যাঁ। আর আপনি বংশীবাবু, রাইট? হ্যাঁ, কিন্তু এ হাত চিঠি ছাড়াই আপনি আমাদের চিনলেন কি করে? ও আচ্ছা, আমাকে ঋত্বিক ফোন করে দিয়েছিল একটু আগে। আর তাছাড়া আজকাল তো, প্লিজ বসুন বসুন বসুন। আজকাল রোজ রাত্রে ডাইনিং টেবিলে আপনাদের নিয়ে আলোচনা হয়।
তো জয়েন্টে তো ব্রিলিয়েন্ট রেজাল্ট হয়েছে। হ্যাঁ ওই আর কি। ভেরি গুড। এই করে কথা বলছিস কি? এর নাম কর। হ্যাঁ না 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 একদম না 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 বসো 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 একদম না আমাকে আপনি বসুন প্লিজ। বড় আশা করে আপনার কাছে এসেছি। হ্যাঁ না চিন্তা করবেন না, ঋত্বিক আমাকে বললো যে শ্যামলের হস্টেল নিয়ে কি একটা প্রবলেম হয়েছে। তো কি ব্যাপার বলো তো, মানে আমাদের প্রিন্সিপাল কিন্তু ভীষণ ভালো মানুষ, সেরকম বুঝলে পরে ওকে নিয়ে স্ট্রেট আমি ওনার চেম্বারে চলে যেতে পারি। তবে অবশ্য তার আগে আমার জানা দরকার ঘটনাটা কি। ঘটনাটা খুব একটা বড় ফ্যাক্টর নয় আসলে। ওরা আমতা আমতা করছিস কেন? ম্যাডাম বৌদিকে সব কিছু খুলে বল না। হ্যাঁ না মানে আমি ঠিক কমপ্লেন করতে চাই না আসলে। ব্যাপারটা হলো, তুমি তো হেজিটেট করছো কেন? কোনো সিরিয়াস প্রবলেম? দেখুন না, আমাকেও না কিছু খোলসা করে বলতে চাইছে না, শুধু বলছে ও যে ঘরে থাকে সে ঘরের খাটটা নাকি ভাঙা, ওকে নাকি মাটিতে শুতে হচ্ছে। কি? তুমি কমপ্লেন্ট লঞ্চ করোনি? হ্যাঁ তা করেছি। খাটটাও অবশ্য তাড়াতাড়ি রিপ্লেস হয়ে যাবে, বাট দ্য প্রবলেম ইজ সামথিং ডিফারেন্ট। সেটা এখনই আমি ঠিক মানে আমি এখন মানে কি মানে করছিস? সব কথা ম্যাডামকে খুলে বল, আর সুযোগ পাবি। ওয়েল আমার মনে হয় যে আমি পরে ওর সঙ্গে কথা বলি, এক্ষুনি আমার শোনার দরকার নেই। তুমি একদিন আমার চেম্বারে চলে এসো না। ওকে ঠিক আছে। কিন্তু খাটটা ডোন্ট ওয়ারি, আমি ব্যবস্থা করে দেবো। যাক, কিন্তু বৌদি ও বোধহয় আরো কিছু একটা বলতে চাইছে না? হ্যাঁ কি সেটা? একটা কথা স্বীকার করতে হবে যে ডক্টর রয় ইজ এ ব্রিলিয়েন্ট। ওনার ট্রিটমেন্টেই তো আমার বাবা দুদিনের মধ্যে চাঙ্গা হয়ে একদম উঠে বসেছেন। না না, ওনার তো সবই ভালো, খালি ওই একরোকা স্বভাবটা ছাড়া। না না, সেদিন আমিও এক্সরে যা তা কথা বলেছিলাম। মানে আসলে বাবার তখন ওই অবস্থায় ছিল তো, আমার মাথা ঠিক ছিল না। আমি বুঝতে পারছি, কিন্তু আপনি তো আর আইন বহির্ভূত কিছু বলেননি, বরং আমাদেরই উচিত আপনার কাছে থ্যাঙ্কফুল থাকা। মানে আপনি ওই খোঁচাখুচি করেননি বলে। আসলে আপনি তো ইচ্ছে করলেই সেদিনকে ওই রেজিস্টারটা সিজ করে একেবারে স্পন্দন কেলেঙ্কারি বলে একটা কলম আপনার বিশ্ববার্তায় ছাপিয়ে দিতে পারতেন। তবে হ্যাঁ, এবার কিন্তু আপনাকে আমি খোঁচাখুচি করতেই বলবো। বলবো মানে রিকোয়েস্ট করবো। মানে খোঁচা মানে কলমের খোঁচা। ওই যে বলে না, পেন ইজ মাইটার দেন সোড। মানে এখন তো আপনার বাবার অ্যাডমিশনের সুবাদে স্পন্দন হসপিটালের একেবারে অন্দরমহলে রোজ যাতায়াত করতে হচ্ছে। তো আপনি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কীরকম বুঝছেন? এক কথায় বলতে গেলে দারুণ। মানে সরকারি হাসপাতালের ব্যাপারটা সম্বন্ধে আমার ধারণাটা আমূল বদলে গেছে। বলছেন? হ্যাঁ, আপনারা তো বলাচ্ছেন। অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে কোনো কমপ্লেন করার সুযোগই দিচ্ছেন না আপনারা। ডক্টরসদের কি সুন্দর অ্যাটেন্টিভ মানসিকতা, নার্সদের সমস্ত কেয়ারিং অ্যাটিটিউড, তার উপর আবার কি হচ্ছে, সমস্ত ওয়ার্ড এত সাফসূত্র এবং সরকারি হাসপাতাল, ভাবাই যায় না। মানে ওই বিপরীতাত্মক শব্দযুগলকে আপনারা একদম সমার্থক করে ছেড়েছেন। কি 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 বললেন? বিপরীতাত্মক শব্দযুগলকে আপনারা সমার্থক করে ছেড়েছেন। এই না হলে সাংবাদিক? হ্যাঁ, বাপ, ভাষার কি মারাত্মক প্রয়োগ! বিপরীতার্থক বাংলা না সংস্কৃত বোঝাই গেল না। এসব কি আর আমাদের কম্ব? নো, নেভার। যার যা কাজ। কি তুমি কি করে জানলে আমি তোমায় বেল বাজিয়ে ডাকতে যাচ্ছি? আগে স্যার,
না ইয়ে, হাঁপাচ্ছ কেন? স্যার কেলেঙ্কারি হয়েছে স্যার। এই দেখো, কেলেঙ্কারি কেন হবে? কেলেঙ্কারি কিছু না, তুমি যাও গিয়ে গরম গরম 2 কাপ কফি নিয়ে চলে এসো তো। স্যার সত্যি বলছি স্যার, স্যার ওই মেডিকেল ওয়ানের ওপরে 4 তলায় ওই বনফুল হোস্টেলের স্টুডেন্টরা স্যার খেপে গেছে। খেপে গেছে? হ্যাঁ স্যার। মানে? মানে স্যার ওই আমি নিজের চোখে দেখে এলাম স্যার, ওরা স্যার ওই প্রিন্সিপালকে ঘেরাও করেছে। ঘেরাও করেছে? কেন, মানে ইস্যুটা কি? তা তো জানি না স্যার। স্যার ওরা একদল স্যার আপনার অফিসের দিকেও আসছে স্যার। হ্যাঁ? হ্যাঁ স্যার, এই জন্যই স্যার আমি ছুটতে ছুটতে আপনার কাছে বলতে এলাম স্যার। দুবারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। দুবারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। দুবারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। খবরটা কিন্তু তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। হ্যাঁ আর ক্যাচেলটা বেশ ভালো জমেছে। এই মৌকায় যদি সুপারের ঘরে ঢুকে পড়া যায় তো 1 ঢিলে 2 পাখি। যা। কিন্তু তুমি যাবে না? না আমি যাবো না, আমি সামনে যাওয়া একটু প্রবলেম আছে। তুই যা যা। ঠিক আছে। শোন শোন শোন, ওই দিক যাচ্ছিস কেন? এইদিকে যাবো না? ঘুরপথে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাকটা একটু বেঁকিয়ে ধরতে হবে, বুঝলি? মানে? তোর মানে বুঝে কাজ নেই, তুই এক কাজ কর, তুই মেটার্নিটি ওয়ার্ডের পেছন দিয়ে চলে যা। হ্যাঁ দিদি। ওখান দিয়ে শর্টকাটও হবে আর তোকে কেউ দেখতেও পাবে না। আচ্ছা যা। কিন্তু তোকে যেতে বলছি, তুই যা না। আসুন মদনদাকে বলবি যে চান্স কিন্তু একবারই আসে, বারবার আসে না। আচ্ছা ঠিক হ্যাঁ? আছে। তাহলে যাই? হ্যাঁ, যাই। আসি তাহলে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এবার পল্টু জানা সবাইকে দেখাবে কি করে 2 এ 2 এ 5 হয়। বন্ধ পেয়ে গেছে নাকি? কেসটা একটু দেখতে হচ্ছে। ডক্টর বর্ধনও সেই ভয় পাচ্ছে। ওই সোনালি মেয়েটা যে কোনো মুহূর্তে, আচ্ছা ওই বিমানবাবুর ব্যাপার নিয়ে ও খুব ডাউট করছে, বুঝতে পারলি? বিমানের কেস সেটা কি? নিশ্চয়ই কোনো নতুন 2 নম্বরই ব্যাপার। আচ্ছা গুরু, একটা কথা হলো মাইরি, বল না। আমার ভিজাতে ঢুকছে না। আচ্ছা বিমান আর সোনালিকে নিয়ে হাউট করছে কেন? মানে হাউট নয়, ডাউট। ওই করবে কেন বলো তো মাইরি? হ্যাঁ, সেটাই তো সোনালির পেট থেকে টেনে বার করার চেষ্টা করছে। মানকে তুই একটা কাজ কর, তুই কতদিন ওই সোনালির উপর একটু নজর রাখ। কি হলো? শরীর ভাল লাগছে না। কাঁপছিস কেন? কি হলো? কি বলছি তো শরীরটা ভাল লাগছে না। আরে কি হলো বলবি তো? আরে গুরু তুমি কেন বলছো? কদিনের জন্য আমি প্রয়োজনে দেবদাস হয়ে যাবে তোমার মানকে, তোমার পা ধরে বলছি গুরু। হ্যাঁ আমি ওকে সারা এই যে হ্যাঁ আপনারা এইখানে, আর আমি সারা হসপিটাল আমি চষে বেড়ালাম। কেন আমি গরু নাকি তুই চষে বেড়াবি? ওই দেখো কেন বে নতুন পায়রা লটকেছিস বুঝি? পায়রা পায়রা দেখছে, হ্যাঁ, ওদিকে সুপারের ঘরে হামলা হচ্ছে, মানে ক্যাচাল। কেন? কিসের কাছে? আবার কিসের ক্যাচাল? ছাত্রাবাসে সারাদিন ধরে কোনো জল নাই, ব্যাস সব খোঁচে ফায়ার আর করলো ঘেরাও। ওস্তাদ ওস্তাদ কি? কালা জমে গেছে মাইরি। কি? এবার সালা সুপার ছাত্রদের কাছে কালানি না খায়। হ্যাঁ, এটাই আমাদের চান্স, বুঝলি তো? চান্স? এবার কিসের চান্স? কি ব্যাপার? ওরে চান্স মানে মৌকা। এই সুযোগে যদি ওই শশাঙ্ক দাকে দিয়ে বলিয়ে স্টুডেন্টদের দিয়ে সুপারকে একটু করকে দেওয়া যায় না, আমাদের ইউনিয়নটা বেশ স্ট্রং হয়, বুঝলি তো? ওস্তাদ হ্যাঁ। আমি গিয়ে তাহলে শশাঙ্ক দাকে ফোন লাগিয়ে আসি। আরে ভ্যানতানা করে চল না, চল চল। শম্ভুটা শালা মহা হারামি, টেক শালা খুজলি করে ব্রজদার কানে কথাটা তুলে দিল। তোরা ফোন করবে, তারপর শশাঙ্ক দা আসবে, তার মধ্যে নিশ্চয়ই মদন দা সুপারের ঘরে নাটকটা করে কিড় খেয়ে নেবে। কিন্তু ব্রজদা সোনালির কথা কি বলছিল? বিমানের কেসের ব্যাপারে কি জানে সোনালি যে ডক্টর বর্ধনও চমকাচ্ছে?
দুলালের সঙ্গে দেখা করে মনটা খারাপ হয়ে গেল। ভালো করেছো দেখা করে। কি বললো দুলাল? কি আর বলবে, হাজার হোক বাবা তো। ভাবছি আমি একবার শর্মিলাকে গিয়ে দেখে আসবো। হ্যাঁ, যেও, যাওয়াটা দরকার। ওটি থেকে বেরোনোর পর ও এমন চুপচাপ হয়ে গেছে। দেখো তো আমার অফিস থেকে কিনা। হ্যালো। হ্যাঁ, না আমার একবার যেতাম আমি, কিন্তু একটা অন্য কাজের জন্য যেতে পারি। কেন বলুন তো? সে কি? হ্যালো হ্যালো, যা কেটে গেল? কেটে গেল না কেটে দিল ডেপুটি সুপার। ওরা ইচ্ছে করে কথার মাঝখানে কেউ লাইন কেটে দেয় নাকি? না না, উনি কাটবেন কেন? কোনো স্টুডেন্ট কেটে দিয়েছে, এত ডিসকানেক্ট করে দিয়েছে। ওরা ঘেরাও করেছে। ঘেরাও করেছে? হ্যাঁ, এই একবার দেখি। হঠাৎ সুপারকে ঘেরাও করতে গেল কেন?